আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ টিপু সুলতান। আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের পার্ট 1 ভিডিওটা নিশ্চয়ই দেখেছি। সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা ভিডিওটা দেখো না তারা দেখে নিবা। তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 2 শুরু করব। হ্যাঁ, এখানে কিছু সংখ্যা নির্ভর থাকবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা করো, ক্লাসটা করো, তাহলে তোমাদের বেসিক আরো স্ট্রং হবে। চলো শুরু করি। প্রথমে দেখবো ট্রান্সপোজ অথবা বিম্ব অথবা রূপান্তর অথবা পার্শ্বসার ম্যাট্রিক্সটা কি। আসলে এই চারটা ম্যাট্রিক্স কিন্তু একটা ম্যাট্রিক্সই প্রকাশ করে, ঠিক আছে? মানে যে কোনো একটা ম্যাট্রিক্স, মূলত এটা পরীক্ষায় বেশি আসে ট্রান্সপোজ নামে অথবা বিম্ব নামে। এইগুলো একটু কম আসে এই দুটো ম্যাট্রিক্স নামে আর কি। তবে মনে রাখবা যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, কথা বুঝছো? সেই জন্য আমি চারটাই লিখছি, কারণ পরীক্ষায় মানে কি নামে আসবে এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এর বেসিকটা নিয়ে নিই। প্রথমে দেখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। এই ম্যাট্রিক্সের ইংরেজিটা মূলত ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে ট্রান্সপোজের ইংরেজি ট্রান্সপোজই, এটা ইংরেজি শব্দ ট্রান্সপোজ, তারপরে এগুলো বাংলা, এগুলো সব বাংলা, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বেসিকটা হলো সারিকে সারিকে কলামে সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত পরিণত করা। সারিকে মানে একটা ম্যাট্রিক্স থাকবে, তার সারিগুলোকে কলাম করবো, কলামগুলোকে সারি করবো। আমরা উদাহরণ দিকে ফেলি। কোন একটা ম্যাট্রিক্স মনে করো 1 2 3 4 5 6, একটা ম্যাট্রিক্স। ধরো এটা এ ম্যাট্রিক্স। হ্যাঁ, তা আমরা যদি এটাকে সারিকে কলাম করি, কলামকে সারি করলে কি হবে দেখো। দেখো আমরা এই সারি হিসেবে কলাম, তাহলে সারি চলে গেল কলামে, এই সারি চলে যাবে আরেকটা কলামে, ঠিক আছে? এই যে নতুন একটা রূপান্তর ম্যাট্রিক্স পেয়ে গেলাম, মানে এখান থেকে একটা রূপান্তর করলাম, এই সিস্টেমটাকে বলছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেহেতু আগে ছিল এ ম্যাট্রিক্স, এটা এখন নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, তাহলে আমরা একে বলবো এ টি, এ পাওয়ার টি, মানে এ ট্রান্সপোজ। টি তে ট্রান্সপোজ বোঝায়, অবলিক লেখা যায় এ ছোট টি, অবলিক লেখা যাবে এ প্রাইম। যে কোনো একটা থাকলে বুঝে নিবা যে এটা ট্রান্সপোজ বোঝাচ্ছে। ক্লিয়ার? যদি বলা যায় একটা ম্যাট্রিক্স এরকম আছে, মনে করো 1 2 3 4, এটা কি হবে বলো? তাহলে এ প্রাইম অথবা এ টি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা কি বলবো, সারি হাজার কলাম 1 2 3 4। দেখো প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে আমরা বুঝছি জিনিসটা। হ্যাঁ, আমার মনে হয় বুঝছি। এই দেখো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা দেখো এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু যে কোনো ভাবে আসতে পারে। হ্যাঁ, বুঝে নেবা যে এটি থাক আর ছোট থাক আর প্রাইম থাক, বুঝে নিবা যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝাচ্ছে। ওকে ওকে, এবার আমরা দেখবো। দেখো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিছু নতুন ম্যাট্রিক্স দেখবো আর কি, খুবই গুরুত্বপূর্ণ। যেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সেরই মানে নতুন কিছু ম্যাট্রিক্স দেখবো আর কি। মানে দেখো প্রথমে দেখবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম অবলিক সিমেট্রিক। এই পাশাপাশি ইংরেজিটাও জানতে হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। প্রতিসম ম্যাট্রিক্সটা কি জিনিস? হ্যাঁ, মনে রাখবে এর বেসিক কনসেপ্টটা হলো কোন একটা ম্যাট্রিক্স, ধরো একে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আমি ওই আগের ম্যাট্রিক্সটাই পাবো। আমি ধরো এই একটা ম্যাট্রিক্স, তাকে যদি ট্রান্সপোজ করে যদি আমি আবার এই পাই, কোনো মানে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? দেখো একটা ম্যাট্রিক্স মনে করো এটা 1 2
3 2 4 5 3 5 1 একটা ম্যাট্রিক্স। ওকে, এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? তাহলে আমরা এ টি দিলাম, সারি হবে কলাম, তাহলে সারি চলে যাবে কলামে, তাহলে 1 2 3, এই সারি চলে যাবে কলামে, তাহলে 2 4 5, এই সারি চলে যাবে কলামে। ওকে, আচ্ছা একটু দেখো তো, আগে যে ম্যাট্রিক্স ছিল এ, এই ম্যাট্রিক্স ছিল এইটা, এখন এই ট্রান্সপোজ করেও তো আমরা এইটা পেয়েছি, ঠিক না? দেখো তো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স এক কিনা, দুটো তো একই রকম। দেখো ট্রান্সপোজ করে তো কোনো পরিবর্তন হয়েছে? এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করে কোনো পরিবর্তন পাইনি, তাহলে আমরা এইটা এই কোনো লিখতে পারি কি বলতো, এ ম্যাট্রিক্স। আমরা তাহলে এইটাকে ট্রান্সপোজ করে আমরা আবার এইটাই ফেরত পেয়েছি, সেই জন্য আমরা এ ট্রান্সপোজ করে এ লিখছি, ঠিক না? এই ধরনের কেস যদি অ্যারাইজ করে তাহলে আমরা এই এ ম্যাট্রিক্স হবে কি, অতএব আমরা বলবো এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স নিশ্চয়ই তোমরা বুঝেছো। পরীক্ষা যদি আসে কোনো ম্যাট্রিক্স, যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে তুমি কি করবা? ওকে ট্রান্সপোজ করে করবা, করার পর দেখবা যে ওই ম্যাট্রিক্স আর একটাই মানে ওইটাই পেয়েছে আবার, তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? যদি বলা হয় যে এরকম 1 2 3 4, তাহলে একটা ম্যাট্রিক্স এরকম, এই ম্যাট্রিক্সটা কি প্রতিসম বলতে পারবো কিনা? আচ্ছা প্রতিসম বলতে পারবো কি পারবো না, দেখো কি করবো, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করে কিনা দেখো, এই কন্ডিশনটা মানে কিনা দেখো তো। আমি যদি এ টি করে দিই, মানে ট্রান্সপোজ করলে কি হয়, এক সারি হবে কলাম। দেখো তো নিশ্চয়ই আমরা এইটাকে সমান বলতে পারবো না, মানে এ নট এ, তার মানে আমরা এইটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স না। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো বি প্রতিসম ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ। 2 4 5 3 5 1। এবার আমরা দেখবো একটা প্রতিসম ম্যাট্রিক্স যদি এমসিকিউতে আসে তাহলে শর্টকাটে কিভাবে আমরা বের করতে পারবো, দেখা মাত্রই আমরা বলে দেব যে এটা প্রতিসম ম্যাট্রিক্স, দেখা মাত্র, ঠিক আছে? যদি সিকিউতে আসে তাহলে আমরা টেস্ট করতাম নাকি, একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দিয়ে আবার ওইটা ফেরত পাই, এইভাবে টেস্ট করে একদম দেখতাম যে আসলে প্রতিসম কিনা। যদি এমন হয় যে আমরা দেখা মাত্র বলে দেবো এমসিকিউর জন্য যে এটা প্রতিসম ম্যাট্রিক্স, আমরা সেটা দেখবো, সেই টেকনিকটা দেখবো। এখন দেখো, খেয়াল করো, প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায়টা হলো, এই দেখো এই কোনাকুনি এইটা একটা সমান হবে, 5 থাকলে এখানে 5, দেখো এই 2 থাকলে এখানে 2, 3 থাকলে এখানে 3, এখানে যা থাকবে এখানে সেটা থাকবে, এখানে যদি যা থাকবে এখানে সেটা থাকবে, এখানে যা থাকবে এখানে সেটা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে দেখা মাত্র। এখন যদি প্রশ্ন করা হয় যে এমন একটা ম্যাট্রিক্স দিয়ে দিল যে সাপোজ এখানে এক্স দিল আর এখানে দিল মনে করো 0, এখানে দিল ওয়াই, এখানে দিল মনে করো -10। যদি প্রশ্ন আসে, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এইটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান কত, বা এক্স আর ওয়াই এর মান কত হলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, বলতে পারবে না? অবশ্যই বলতে পারবা। আমি কি জানি যে প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে এইটা এবং এইটা সমান হতে হয়, ঠিক আছে? এইটা এবং এইটা সমান হতে হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হলে 0 সমান হবে, তাহলে অবশ্যই
x এর ভ্যালু হবে 0, y এর ভ্যালু দেখো y এখানে -10 আছে, তাহলে অবশ্যই y এর মান কত হবে -10। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে x = 0, y = -10। যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, অনুরূপভাবে এখানে থাকতে পারে, যদি এখানে সাপোজ z থাকলো, z, তাহলে এখানে z যদি যা থাকবে, এখানে যা থাকবে z এর মান তাই হবে। যদি এখানে থাকতে মনে করো -5, তাহলে z এর মান -5 হবে। বিষয়টা বুঝছো মনে হয়? ওকে, তাহলে আমরা সহজে কিন্তু আমরা ম্যাট্রিক্স দেখেই চিনে ফেলবো যে এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা, এবং এটা মান টান বের করতে পারলেও তোমরা পারবা। ওকে, এবার দেখবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম, আমি লিখে নিই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা সবসময় ভিডিওটা। বি প্রতিসম, বি প্রতিসম, বি প্রতিসম অবলিক, মানে এর অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এই নামগুলো খুব মনে রাখতে হবে কিন্তু। বক্র, বক্র প্রতিসম, এটা ইংরেজি নাম আছে, সেটা হলো স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ। এটার বেসিক কনসেপ্টটা হলো, তোমার এই লাইনটা মনে রাখবা, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। দেখো আগে প্রতিসময় কি ছিল, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ছিল, আর এখানে শুধু একটা মাইনাস যুক্ত হয়েছে, আর কিচ্ছু নয়। আচ্ছা, এই মনে রাখার সিস্টেম আছে, দেখো এখানে লেখা আছে কি বি প্রতিসম, না বি প্রতিসম বা বক্র প্রতিসম। আসলে এই বক্র বলো আর বি প্রতিসম বলো, এই কথাটা কিন্তু নেগেটিভ কথার সাথে সম্পর্কযুক্ত, ঠিক না? বলছে যদি বলা হয় যে বি মাতা, মানে কি মাতা নাই যার, বেহায়া, হায়া নাই যার, ঠিক না, বেশরম যাই বলো আর কি। তার মানে এই বি কথাটা নেগেটিভ অর্থে প্রকাশ হয়, সেই জন্য মনে করো তোমরা এখানে আমরা মাইনাস কে দেবো। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখি ফেলি, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আর নামগুলোকে মনে রাখতে হবে কিন্তু, পরীক্ষায় এটাও আসে, এই নামে আসে, আবার বক্র প্রতিসম নামও আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ দেখে ফেলি। আমরা উদাহরণটা লিখে ফেলি। মনে করো এ একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম 0, 2, 3, -2, 0, 4, -3, -4, 0। আমরা এখন দেখবো যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ হলো কিনা। ঠিক আছে, দেখবো আসলে এটা বি প্রতিসম উদাহরণ ম্যাট্রিক্স উদাহরণ কিনা। তাহলে আমরা প্রথম কি করবো, এটাকে আমরা ট্রান্সপোজ করবো, মানে এটাকে ট্রান্সপোজ করবো। করলে কি হবে দেখো, এ টি ইকুয়াল টু সারি হবে কলাম, তাহলে 0, 2, 4, 0, 2, 3, 0, 2, 3, -2, 0, 4, মানে আমি সারিগুলোকে কলামগুলো সারি করলাম, ট্রান্সপোজ করলাম। এবার দেখো আমরা যদি এই জায়গা থেকে মাইনাস কমন নিই, মানে এখানে 9টা ভক্তি আছে, যদি মাইনাস কমন নিই তাহলে যে ভক্তিটাকে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, যে ভক্তিটাকে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস কমন নাও, কি হবে দেখো 0, 2, 3, -2, 0, 4, -3, -4, 0। দেখো আমরা এইটা পাচ্ছি, এদিকে থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমরা এইটা পাই। তা আমরা এটাকে একটু কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যদি এটা দেখো তো কার সমান, দেখো তো এই এর সমান। দেখো এইটা যা এটা একই জিনিস, তাহলে আমরা লিখতে পারি -a। তাহলে আমরা আগে কি পাচ্ছি, লাস্ট অফ অল আমরা পাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, ধরে নিতে পারি, মানে বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা একটা কি, অতএব এ একটি বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স কিন্তু এটা। ঠিক আছে, পরীক্ষা যদি আসে দেখাও যে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম, ঠিক আছে, তাহলে কি করবো, প্রথম তোমরা ওকে ট্রান্সপোজ করবা, করে আবার মাইনাস কমন নিয়ে দেখবা যে আমরা ওই এ পেয়ে যাবো। ঠিক আছে, যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এবার আমরা শর্টকাটে আমরা কিভাবে জানবো,
বা দেখা মাত্র এটা আমরা সহজে আমরা কিভাবে এমসিকিউ আনসার দিতে পারবো, ঠিক আছে, বা এটা বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা বলতে পারবো, ঠিক আছে। দেখো আমরা এই ম্যাট্রিক্সটা নিয়ে চিন্তা করি। বি প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় হলো, দেখো এই যে এই বরাবর যে ভুক্তিগুলো থাকবে, দেখো নেগেটিভ পজিটিভ +4 -4, যদি এখানে +4 থাকতো তাই অবশ্যই এখানে -4 থাকতো। দেখো -2 +2, ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো তো এখানে পজিটিভ থাকতো। কিন্তু দেখো এই কোণ কত ছিল, এটা 3, অবশ্যই এটা -3 হবে। জিনিসটা বুঝতে পারছো? দেখো আগে প্রতিসমের সাথে কি পার্থক্য আছে, প্রতিসময় কি ছিল, এখানে যা ছিল এখানে তাই ছিল, কিন্তু এখানে কিন্তু না, এখানে নেগেটিভ একটা, নেগেটিভ পজিটিভ হবে একটা সবসময়, ঠিক আছে। এবং আর একটা কথা আছে, এই যে এই প্রধান যে ভুক্তিটা হবে বা মুখ্য কর্ণটা হবে, সরি, প্রধান কর্ণ অথবা মুখ্য কর্ণটা হবে অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো হতে হবে। জিরো ছাড়া কিন্তু আবার এই উদাহরণ আসবে না, মানে এটা হবে না। এখন পরীক্ষা যদি আসে, যে কোনো ধরনের ম্যাট্রিক্স যদি দিয়ে দেয়, যদি বলে যে দেখো যে এটা একটা প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে কি করবা, প্রথম ট্রান্সপোজ করবা, করে আবার এটা কম মাইনাস কমন নিয়ে তোমরা এ মিলাই দেবা, ওকে। যদি না মেলে তাহলে বুঝতে হবে যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স না, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো এখন যদি তোমার এমসিকিউ যদি পরীক্ষা আসে, তারপর সেখানে দিল এরকম দিতে পারে যে এম, যে পরীক্ষা আসলে এম এর মান কত হলে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এম এর মান কত লাগবে, এখানে যদি -4 যদি আসে তাহলে এম এর মান কত হবে, 4 হবে, ঠিক আছে। জিনিসটা যদি এখানে +4 থাকতো বলো তো, তাহলে এম এর মান কত হতো, -4, ক্লিয়ার। মানে এই বিষয়গুলো পরীক্ষায় কিন্তু খুব আসে, আসবে, তোমরা পাবা। এবার আমরা দেখবো জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স, জটিল জটিল ম্যাট্রিক্স অবলিক কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স আসলে জটিল সংখ্যার সাথে সম্পর্কিত, যেটা তোমরা সেকেন্ড পেপারে তোমরা অবশ্যই এটা পড়েছো। হ্যাঁ, জটিল সংখ্যা নামে একটা জটিল জটিল সংখ্যা বলে একটা চ্যাপ্টারই আছে, সেখানে আছে জটিল সংখ্যার কনসেপ্টটা হলো, মানে জটিল সংখ্যাটা চিনতে হবে, যে সংখ্যাকে আমরা a+i আকারে প্রকাশ করি তাকে জটিল সংখ্যা বলে। মানে আই থাকতে হবে, মানে যে সংখ্যার ভিতরে আই থাকবে সেটা জটিল সংখ্যা, ঠিক আছে। আই থাকতেই হবে, কিন্তু আই একটা মান আছে, আয়ের মান কত, √(-1), এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বা, ভবিষ্যতে সমস্যা নেই। তার মানে যে সংখ্যার ভিতরে আই থাকবে সেটা জটিল সংখ্যা। আচ্ছা, আমরা তাহলে জটিল ম্যাট্রিক্সটা কি জিনিস, তাহলে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর ভিতরে আই থাকবে, মানে যে কোনো একটা ভুক্তির ভিতরে আই থাকবে সেটা জটিল জটিল ম্যাট্রিক্স। কিরকম, দেখো মনে করো 1 2 3 4, দেখো এইটা কিন্তু একটা আমি জটিল ম্যাট্রিক্স বললাম। কেন বললাম বলো তো, এখানে 4টা ভুক্তি আছে, তার মধ্যে একটা ভুক্তির ভিতরে আই আছে, তার মানে যে কোনো একটা বা যে কোনো কমপক্ষে একটা ভুক্তির ভিতরে আই থাকতে হবে। সবগুলো ভুক্তির ভিতরে আই থাকতে পারে, মনে করে এমন থাকতে পারে যে 2+i, 3+i, 2 - i, এটা তো বড় জটিল সংখ্যা, মানে জটিল সংখ্যা, মানে জটিল ম্যাট্রিক্স তো বটে, মানে এই সবগুলো জটিল, বিষয়টা এরকম, বুঝছো জিনিসটা, মানে যে কোনো একটা ভুক্তির ভিতরে থাকলেই জটিল জটিল ম্যাট্রিক্স, সবগুলো থাকতে পারে, ওকে। তাহলে আমরা জটিল ম্যাট্রিক্স দেখে ফেললাম। এবার দেখো কমপ্লেক্স ম্যাট্রিক্স। আচ্ছা, কমপ্লেক্স ম্যাট্রিক্স দেখার আগে এখন যদি বলা হয় যে মানে অনুবন্ধী জিনিস থেকে কমপ্লেক্স মানে সরি, এবার দেখবো আমরা অনুবন্ধ ম্যাট্রিক্স। অনুবন্ধ ম্যাট্রিক্স দেখার আগে আগে এক কাজ করবো, অনুবন্ধ লিখে নিন। অনুবন্ধী ম্যাট্রিক্স দেখার আগে একটা বেসিক নিতে হবে, সেটা হলো যদি বলি যে 2+3i একটা জটিল সংখ্যা, যদি বলে যে এই জটিল সংখ্যার অনুবন্ধী কত, এই জটিল সংখ্যার অনুবন্ধী কত, তাহলে হবে দেখো 2 - 3i। এরকম আই এর আগে যে চিহ্ন থাকবে অনুবন্ধী হলে তার মানে অপোজিট চিহ্ন হবে, ঠিক আছে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে। যদি বলি যে 2 - 3i, এইটার অনুবন্ধী কত হবে বলো তো, 2+3i, এটা বুঝেছো।
যদি বলে আই, আই এর অনুবন্ধী কত? মাইনাস আই। মানে বিষয়টা মানে বুঝতে পারছো, মানে আই এর আগে যে চিহ্ন থাকবে অনুবন্ধী করলে তার নেগেটিভ, মানে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মানে নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন এখন আমরা এক কাজ করবো, সেটা হলো অনুবন্ধী ম্যাট্রিক্স দেখো। অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। এর মূল কনসেপ্টটা হলো, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম 2, 2 প্লাস 3i, আই মাইনাস আই, ধরো এটা, এই তো অবশ্যই আমরা কি বলতে পারছি, এটা কিন্তু একটা জটিল ম্যাট্রিক্স। এখন যদি বলি এটার অনুবন্ধী কত, তাহলে অনুবন্ধী বলো কত হবে? তো 2 তো একটা বাস্তব সংখ্যা, কোনো সমস্যা নেই, কিন্তু পরিবর্তন হবে শুধু আই, আই আই যেগুলো আছে। 2 মাইনাস 3i বলতে পারবো, মাইনাস আই বলতে পারবো, প্লাস আই বলতে পারবো। দেখছো, তার মানে এইটার অনুবন্ধী কিন্তু এটা। যেহেতু আগে একটা ম্যাট্রিক্স ছিল এ, এখন নতুন একটা ম্যাট্রিক্স পেয়েছি, তাহলে এটার নামও দিতে হবে, নতুন পরিবর্তন করতে হবে। তার মানে এটা এ একটা বার চিহ্ন দেবো, বার, বার। এই দাগ দিয়ে আমাদের বুঝতে হবে যে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী এইটা, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী এইটা, না আমাদের পরিবর্তন, তাহলে এটা। ঠিক আছে? যদি বলা যায় এরকম এ ডাবল বার, তার মানে কি, মানে এইটাকে আমি আবার করবো, তাহলে কত হবে? 2, 2 প্লাস 3i, আই মাইনাস আই। তার মানে কি দাঁড়ালো বলো তো? তাহলে এটার মান কত বলো তো? এইটি কত কি লেখা যাবে? এ। দেখো এটা, এইটা এই ম্যাট্রিক্স এ, তাহলে দেখছো এই জায়গা থেকে অনেক কিছু দেখো, তোমাদের বেসিক আরো স্ট্রং হলো। ঠিক আছে? হ্যাঁ, একটা ম্যাট্রিক্সে মানে যদি ডবল এই চিহ্ন মানে এই থাকে, তাহলে কিন্তু আমাদের, আমি এবার ওই ম্যাট্রিক্সে ফেরত পাবো। ঠিক আছে? বা এটি কোনো একটা ম্যাট্রিক্স এমসি প্রকার আসতে পারে, এবং এর মাথায় ডবল, এটা ইকুয়াল টু কত, তাহলে এটা ডবল ইকুয়াল টু এ হবে। ঠিক আছে? এবার দেখো, আমরা এই জটিল ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্সেরই উপর ভিত্তি করে আরো দুটো ম্যাট্রিক্স আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কিরকম, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান, 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 এর ইংরেজি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে? হার হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি, এর মূল কনসেপ্টটা আগে দেখে নাও, তারপরে আমরা উদাহরণ দিব। কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি অনুবন্ধী করলাম, করার পরে যদি তাকে ট্রান্সপোজ করি, ইকুয়াল টু এ পাওয়া যায়। শোনো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এটা কিন্তু একটা জটিল ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে এই ম্যাট্রিক্স গুলো উদাহরণ হবে কিন্তু। ঠিক আছে? যদি এখানে এ কি অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স মূলত জটিল সংখ্যারই হয়, ঠিক না? আচ্ছা, তার মানে আমার কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি অনুবন্ধী করি, তারপর ট্রান্সপোজ করি, যদি আমার ওই ম্যাট্রিক্সটা ফেরত পাই, তখন আমরা ওই এ ম্যাট্রিক্সকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। উদাহরণ দিই তাহলে বুঝবা। ধরো একটা ম্যাট্রিক্স দিলাম এরকম, আর 2 মনে করো 5 প্লাস আই, 5 মাইনাস আই 7 মনে করো। ঠিক আছে? আমরা দেখে নিই যে এই ম্যাট্রিক্সটা আসলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারবো কিনা। তো প্রথম কাজ হলো কি, এটাকে অনুবন্ধী করবো। তো অনুবন্ধী করলে কি হয়, আই লেখা চিহ্ন পরিবর্তন। ঠিক আছে? এবার দেখো কি করবো, তোমার ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করলে কি হবে, সারি হিসেবে কলাম 2, এত সারি কলাম দেখো হয়ে গেল। এই সারি হয়ে গেল, এই কলাম, এই সারি হয়ে গেল, এই কলাম। দেখো তো এবার এই যে যে ম্যাট্রিক্সটা পেলে, দেখো তো এই ম্যাট্রিক্স এবং আগে যে ম্যাট্রিক্স ধরে কাজ করেছি, মানে এই ম্যাট্রিক্স সমান কিনা? অবশ্যই সমান, তাহলে আমরা এটি ইকুয়াল টু এ বলতে পারি। তাহলে দেখো তো এই কন্ডিশন কি ফিল আপ করলো কিনা, দেখো তো এ অনুবন্ধী টি ইকুয়াল টু এ, তার মানে আমরা বলতে পারি এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে? শোনো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এটা জিনিস মনে রাখবা, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণ সবসময় বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা, এখানে কিন্তু জটিল সংখ্যা হবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার দেখবো বি হার্মিশিয়ান। ওই একই কনসেপ্ট, বি মানে নেগেটিভ,
ওই প্রতিসম বি প্রতিসমের মতো জাস্ট বি লাগাই দিলাম, তাহলে কি হবে বলতো, বি মানে নেগেটিভ, তাহলে এখানে মাইনাস এ হবে। ঠিক আছে, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি অনুবন্ধী করে যদি তার ট্রান্সপোজ করি, করে যদি আমার মাইনাস এ হয়, তখন আমরা ওই এ ম্যাট্রিক্সকে বলবো বি হার্মিশন ম্যাট্রিক্স। দেখো উদাহরণ দেখো, মনে করো একটা ম্যাট্রিক্স আছে এরকম 0 5/0। ঠিক আছে, আচ্ছা যদি আমরা একে প্রথম করবো অনুবন্ধী, না অনুবন্ধী করো, কি হবে 0 -5/0। তোমরা অন্য ম্যাট্রিক্স নিয়েও টেস্ট করতে পারো, হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি। এবার কি করবো, একে ট্রান্সপোজ করবো, করে দাও, তো কত হবে 0 -5/, মানে সারি হবে, কলাম কলাম যাবে সারিতে। তোমার নিশ্চয়ই এটা এই বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমি যদি মাইনাস কমন নিই, তাহলে কি হবে, মাইনাস কমন নিলে যার সামনে প্লাস সে হবে মাইনাস, মাইনাস আর যার সামনে হবে প্লাস মাইনাস সে প্লাস। আর 0 থাকলে তো সমস্যা নেই, 0 এটা 5/0। তার মানে আমরা এটা ইকুয়াল টু মাইনাস এ বললাম, তার মানে আমরা অতএব এই অনুবন্ধী ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, ওটা আমরা বলতে পারি এ একটা, অতএব এ একটি বি হার্মিশন, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক না? শোনো একটা জিনিস মনে রাখবা, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর উপায় আছে যে এই প্রধান কর্ণ কিন্তু অলওয়েজ 0 হবে। আমরা আগেও দেখেছি বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ অলওয়েজ সবসময় 0। আর বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স একই, প্রধান কর্ণ সবসময় 0 হবে। ঠিক আছে, মাথায় রাখবা কিন্তু। হ্যাঁ, পরীক্ষায় যদি আসে দেখা যায় যে মানে 3/3 ম্যাট্রিক্স থাকতে পারে, হ্যাঁ, বা যাই থাক না কেন তোমরা এই জিনিসটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে আহ, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, মনে করো ওই যে প্রতিসম ম্যাট্রিক্স, দেখো আমরা কি শিখলাম, প্রতিসম ম্যাট্রিক্সটা কি ছিল মনে আছে, যে প্রতিসম ম্যাট্রিক্স এর বেসিক কনসেপ্টটা হলো কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আমরা এ পাই, তখন এ ম্যাট্রিক্স হবে প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম কি জিনিস, কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পাই, তখন আমরা বি প্রতিসম হচ্ছিল। যদি বলি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা কি বলে, কনসেপ্টটা কি জিনিস, কোন একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী করলে তার ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, এ পাবো। এইগুলো খুব দরকার, কিন্তু এইগুলো তোমরা একবারে মাথায় রেখে দেবো, একবারে মাথার ভিতরে না, আবার অন্তরে রাখো, অন্তরে। বি হার্মিশিয়ান, দেখো এগুলো একটু মিল আছে, দেখছো, বি হার্মিশিয়ানটা কি হবে, কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে যদি আমি মাইনাস এ পাই, তখন বি হার্মিশিয়ান। এই দুটো ম্যাট্রিক্স সবসময় কি জটিল ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। ঠিক আছে, এই দুটো ম্যাট্রিক্স, হ্যাঁ ওকে, জটিল সংখ্যা নিয়ে কাজ করে, মানে এই দুটো ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তোমরা ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা। ঠিক আছে, নেক্সট ভিডিও থাকবে তোমার খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সম্পর্কিত এবং গুণের সাথে সম্পর্কিত যেসব সংজ্ঞা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবা। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা মানে বেটার কিছু পাবা, এই জায়গা থেকে অনেক নতুন কিছু শিখতে পারবা। হ্যাঁ, অনেক শর্টকাট টেকনিক আমি শেখাবো। হ্যাঁ, তোমরা ভালো যদি লাগে ভিডিওটা, তোমরা তোমাদের ফ্রেন্ডের ভিতরে শেয়ার করবা। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।